সঙ্গীতের পাপ থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে এখানে বৃষ্টি নেমেছে হঠাৎ করে। সকালে ঘুম থেকে উঠে দেখছি মেঘ ডাকছে আর বৃষ্টি পড়ছে। 9টা বাজছে, এখন বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে আজকে একটুখানি বানাবো ইলিশ মাছ, সেই জন্য ইলিশ মাছ অর্ডার করা হয়েছে। আজকে আমাদের দুপুরের লাঞ্চে ইলিশ মাছ আছে। আর ইলিশ মাছ এখানে বড় বড় পিসগুলো এখানে ভাপা হবে, আর এদিকে যে ইলিশ মাছগুলোর পিসেসগুলো রাখা আছে ওগুলোতে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করব। তো যেই ইলিশ মাছটা ভাপানো হবে সেটা কিভাবে আমরা মাখিয়ে নিচ্ছি দেখুন। এটা সোমাদিত্যবাবু করছে আর ওটা আমি করব, আলু দিয়ে বেগুন দিয়ে ঝোলটা। এটা সর্ষে, পোস্ত আর কি দিয়েছে, কটা সর্ষে, পোস্ত আর গোটা 3 কাঁচা লঙ্কার পেস্ট, এটা মাখিয়ে নিলাম। আর মাছটার মধ্যে তো হলুদ আর লবণ মাখানোই আছে, আর পেটের ভিতর ডিম হয়েছে মাছগুলোতে। এরপর পড়ে গেল তেল, এরপর কাঁচা লঙ্কাগুলো দিলে না খুব সুন্দর সেন্ট আসে, তো সেই জন্য ওপর থেকে কিছুটা, আর যেহেতু বাটার সময় অনেকটা দেওয়া হয়েছে সেই জন্য ওই 3টের মতন কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু গন্ধটা ওপর থেকে আসে। আর ওই যে মাছগুলো আছে ওটা আমি রান্না করবো, ওটার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর মাছের তেলটাকে পেঁয়াজ দিয়ে ভাজবো, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। ইলিশ বেগুন রান্না করার জন্য এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি, আর এরপর কড়া বসিয়ে নিয়েছি, মাছগুলোকে একটু ভাজবো। তার জন্য মাছগুলো দিলাম সরষের তেল, এরপর দেবো একটুখানি কালো জিরে, আর দেবো একটা শুকনো লঙ্কা। এই যে মাছগুলো একে একে ভেজে নেবো। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা ভেজে নেবো। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, তুলে দেবো। বেশি ভাজিনি, হালকা হালকা ভেজেছি, কারণ ইলিশ মাছ বেশি ভাজা হলে মাছের যেটা পুরো গন্ধটা পুরো চলেই যায় আমার মনে হয়, সেজন্য হালকা করে ভেজে নিয়েছি। ইলিশ মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, আর এই আলু বেগুনটা আছে এটাকে এরপর ভেজে নেবো। ফার্স্টে বেগুনগুলো ভেজে নেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিই। হচ্ছে ইলিশ মাছ ভাপা, এই যে থালার মধ্যে দিয়ে এটাকে ভাপাতে দিয়েছি। নিচে অল্প একটুখানি জল আছে, তো এটা এই ভাপে হয়ে যাবে। ইলিশ বেগুন করার জন্য মশলাটা বানিয়ে নেবো। এর মধ্যে আছে হলুদ, নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো। এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দেবো। আলু আর বেগুনটা এখানে ভাজা হয়ে গেছে, এরপর এইখানেই আর একটু তেল দিয়ে মশলাটা বানিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিলাম একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা। এটা হয়ে গেছে, তেলটা হয়ে গেছে, এরপর এর মধ্যে মশলা। এরপর এর মধ্যে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা, আর এরপর দিয়ে দেবো আলু আর ভেজে রাখা বেগুনটা। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে একটুখানি গরম জল ঢেলে দেবো। মানে আলু আর বেগুনটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে যে হলুদের গন্ধটা হচ্ছিল সেটাও চলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম জল।
খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি ভেজে নেবো এই যে ইলিশের তেলটা আছে ওটাকে ভেজে নেবো। তার জন্য দিয়ে দেবো পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম যাতে তেল দিয়ে ভাজতে ভালো লাগে, সব পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম তেলটা। এরপর তেলের সাথে পুরোটা ভেজে নেওয়া ভালো করে, কারণ তেলটা থেকে তো অনেকটা তেল বেরোবে, তার সাথে সাথে পেঁয়াজগুলোও ভালো করে ভাজা হয়ে যাবে। আর যেহেতু তেলের মধ্যে নুন আর হলুদ মিক্স করা আছে তাই অল্প একটুখানি নুন দিয়েছিলাম পেঁয়াজগুলো ভাজার জন্য, বেশি এর মধ্যে নুন তো দেওয়াই আছে তাই আর নুন দিইনি। এখানে আমার ইলিশ দিয়ে বেগুনটা হয়ে গেছে, আলু আর বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে সেই জন্য। এরপর এটাকে বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার রান্না ইলিশ বেগুন। এই যে এখানে আমাদের দুপুরের লাঞ্চ রেডি। ইলিশ বেগুন এর ঝোল, ইলিশ দিয়ে বেগুনের ঝোল, আমের চাটনি আছে, এখানে ইলিশের তেলটাকে পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর এই যে ইলিশ ভাপা। দুপুরের লাঞ্চ সেরে দুজন মিলে বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটুখানি শপিং মলে। আর সমাদিত্যবাবুর জন্য কিছু কেনার আছে, সেটা কিনতেই যাচ্ছি আমরা শপিং মলে। আর চলে এসেছি আমরা সাকেত সিলেক্ট সিটি ওয়ার্কে। এখানে হচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় শপিং মল দিল্লির মধ্যে। আর এখানে সমস্ত বড় বড় ব্র্যান্ড আছে, গুচি, প্রাডা, ডিওর, H&M, সব কিছুই বড় বড় ব্র্যান্ড আছে। এখানে দেখলেন নিচের ফ্লোরে দেখুন সব কিছুই বড় বড় ব্র্যান্ডের এক একটা করে দোকান আছে। তো তারপর চলে এলাম ওপর ফ্লোরেই যে জিনিসটা আমরা কিনবো সেটা এখানেই আছে, সেই স্টোরটা। তো চলে এলাম, আর এখানটা এত সুন্দর করে সাজিয়েছে, আমার মনে হচ্ছে এটা ভ্যালেন্টাইন ডের জন্যই সাজিয়েছিল, কারণ লাভ সাইনগুলো দেখে। তারপর আমরা চলে এলাম অ্যাপেল স্টোরে। আর এই যে নতুন ল্যাপটপটা লঞ্চ করেছে, এটা বেসিক্যালি কলেজ স্টুডেন্টদের জন্য। দেখতে খুব সুন্দর, প্রত্যেকটা কালার এত সুন্দর। আর এখানে সমস্ত ডেস্কটপগুলো রাখা ছিল, এর কালারগুলোও খুব সুন্দর। আর সমাদিত্যবাবুর জন্য কি কিনতে এসেছি তার জন্য পুরো ভিডিওটা দেখুন। আর এখানে আমাদের ফাইনালি কেনা হয়ে গেছে। তো তারপর আমি আপনাদের সাথে একটুখানি স্টোরটা ঘুরে দেখালাম। এখানে কেনা হয়ে গেছে দেখুন, এই যে আমাদের এখন বক্সটাকে খোলা চলছে। সমাদিত্যবাবুর একটা ল্যাপটপ কেনার ছিল, তাই চলে এসেছিলাম আজকে আমরা দুপুরে লাঞ্চ সেরে শপিং মলে। তো ল্যাপটপ ফাইনালি কেনা হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই। है ना? ফাইনালি আমরা যেটা কেনার জন্য এসেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে কেনা। তো এখন আমরা বেরিয়ে পড়লাম অ্যাপেল স্টোর থেকে। আর এরপর চলুন আমাদের দুজনকে একটুখানি দেখায়, আমাদের দুজনকে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই বাইরের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, এখানটা ফটো তোলার জন্য খুবই সুন্দর। আর খুব সুন্দর করে সাজিয়েছিল, লোকেদেরকে পুরো অ্যাট্রাকটিভ করবে ফটো তোলার জন্য, ভিডিও বানানোর জন্য। আমরাও কিছুটা ফটো ভিডিও বানিয়ে নিলাম। আর সমাদিত্যবাবু তো খুবই খুশি ছিল, কারণ সমাদিত্যবাবুর পছন্দের জিনিস কেনা হয়ে গেছে তাই। তারপর আমরা একটুখানি ঘুরে বেরিয়ে পড়বো। আর বাইরেটাও না, এই মলের বাইরেটাও খুব সুন্দর করে সাজানো থাকে, ফুল দিয়ে পুরো এত সুন্দর করে সাজানো এখানটা। আর এখানে বসার জায়গাও আছে সাইডে সাইডে, আপনারা চাইলে এখানে বসে গল্পও করতে পারেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ।